মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, অনেক যুবকের কাছে মা বৃদ্ধ হয়ে গেলে, বাবা বৃদ্ধ হয়ে গেলে, বাবা মা দৃষ্টিশক্তি কমে গেল, চোখে কম দেখে। ও আমার যুবক, তুমি চিন্তা করো, তোমার মার গর্ভে যখন তুমি ছিলা, একদিন নয়, 2 দিন নয়, প্রায় 10 মাস 10 দিন তুমি তোমার মার গর্ভে ছিলা। ওই সময় মা কি করেছে যুবক? তুমি যখন আস্তে আস্তে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের মাধ্যমে মার গর্ভের মধ্যে তোমাকে বড় করতে শুরু করলো, আস্তে আস্তে যখন মা ঘুমাইতে যায়, ও যুবক, তখন মা ঘুম থেকে উঠে যায়, তুমি লাথি মারো। মা যখন খাইতে যায়, তখন তুমি লাথি মারো। মা বসতে পারে না, খাইতে পারে না রে যুবক। শুধু তাই নয়, তখন মার বিরহের ব্যথা কারোর কাছে বলতে পারে না, কারণ মাকে আল্লাহ তারা সন্তান দার্য দ্বারা, সন্তান গর্ভ দ্বারা আল্লাহ তারা সেই তৌফিক দিয়েছেন। ওই সন্তানকে দুনিয়া আনতে গেলে মা কত চেষ্টা করে, কত মুজাহাদা করে, কি করে না ভাই? করে কি করে না? আমাদের মধ্যে যাদের বিবি আছে, বিবি দেখবেন, বিবি যদি সন্তান হয়, ওই সন্তান আসার আগে বিবিটা কত কষ্ট হয়ে যায়। ভাইয়েরা আমার, ওই বিবিটা দুনিয়ার বুকে সুন্দরভাবে চলতে পারে না। যখন সন্তান গর্ভের মধ্যে আসে, সন্তান যখন গর্ভে আসে, ওই বিবিটা সন্তান আসার পরে ঠিকভাবে ভাত খাইতে পারে না, বমি করে ফেলে। হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? কিন্তু এই বিবিটা কারো কাছে বলতে পারে না। ও যুবক, একটু চিন্তা করে দেখো, তুমি যখন গর্ভে ছিলা, তোমার মা তোমাকে নিয়ে কত কষ্ট করেছে। ও যুবক, যখন দুনিয়ার বুকে তুমি আসবা, তখন প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল, কাউকে বলতে পারে না। মা জননী কাউকে বলতে পারে না। এমন অনেক ইতিহাস আছে, এমন অসংখ্য ঘটনা আছে, যারা মা সন্তানকে দুনিয়ার থেকে, পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। এমন অনেক অসংখ্য ঘটনা আছে কি নাই? ও ভাই, আছে কি নাই? ও যুবক, তোমাদেরকে মার ভালোবাসাটা, মার প্রতি দয়াটা বুঝানোর জন্য বলতেছি রে যুবক। তোমার মা যখন প্রসবের যন্ত্রণা শুরু হয়ে গেল, মা হাউ মাউ করে কাঁদতেছে, ব্যথা সহ্য করতে পারতেছে না, তখন মা আল্লাহ তাআলা বিদ্যুতের মাধ্যমে তাকে কি করলেন? দুনিয়ার বুকে তোমাকে আল্লাহ তাআলা কি করলেন? দুনিয়ার বুকে আনলেন। আনার পর অনেক মা বেহুশ পর্যন্ত হয়ে যায়। হয় কি হয় না? বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়া শোনো। ও যুবক, মা আজকে মা বৃদ্ধ হওয়ার কারণে মাকে দেখতে পারো না। ওই মা যখন গর্ভের থেকে তোমাকে দুনিয়ার বুকে প্রসব করে, প্রসব করার পর তখন মা যখন হুঁশ ফিরে এসে সাথে সাথে বলে, আমার সন্তান কোথায়? বলে কি বলে না? আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়া খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله العلي العظيم. আমরা সবাই মহব্বতের সাথে জবান খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাম্মাদান আকার কুফর को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमील हिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। দানসর পূর্বপাড়া কাজীবাড়ি জামে মসজিদ ও একতা যুবক বৃন্দর উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ দ্বিতীয় দিন। আজকে তাফসীরের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার কলিজা টুকরা বৃদ্ধ বাবা ও যুবক ভাইয়েরা, পর্দার অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা,
দয়াময় আল্লাহ তাআলার নিকট অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে মাগরিবের নামাজের পরে গুরুত্ব একটি সময় দিনে একটি মজলিসে আসার এবং বসার, দিনী আলোচনা শ্রবণ করা তৌফিক দিয়েছেন। সেই মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে একবার কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম বিশ্বনবী খাতামুল আম্বিয়া, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি, ঠিক কিনা? কুরআন ও হাদিসের ভাষায় এই মজলিসকে জান্নাতের বাগান বলা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই যে আমার পিছনে ব্যানারে কোনো দলের নাম উল্লেখ আছে? নাই। অথবা এমন কোনো কিছু ব্যানার লেখা নাই যে আজকের মাহফিলটা ইমুক দলের উদ্দেশ্য, আওয়ামী লীগের জন্য মাহফিল, বিএনপির উদ্যোগে মাহফিল, জাতীয় পার্টির উদ্যোগে মাহফিল, এমন কোনো কিছু ব্যানার লেখা নাই, আছে? নাই। আবার এমন বিধিবিধান নিষেধ নাই যে আমাদের মাহফিলের মধ্যে তারা আসতে পারে, ওনারা আসতে পারবে না, এমন কোনো বিধিবিধান নিষেধ আমাদের মাজমার মধ্যে নাই। আমরা তো আমাদের দিনী মাজমাগুলোতে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, নাস্তিক সকলের জন্য ওপেন করে দিয়েছি, ঠিক কিনা? কিন্তু মুসলমানের জন্য আফসোস, এখানে ঢুকতে টাকা লাগে না, তবুও কত মুসলমান এই মাহফিলের আশপাশে গুলগুল করতেছে। এখানে ঢোকার তৌফিক প্রয়োজন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, তা আমরা আসতে পেরেছি, ঠিক কিনা? যারা মাহফিলের আশপাশে ঘুরতেছেন, আমরা তাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে সূরা বনী ইসরাইল থেকে ছোট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু মুক্তাসার আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুক, আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। কি ফয়সালা করছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুক, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলাম, আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি। আমি আল্লাহ সিদ্ধান্ত কেউ নাড়াইতে পারবে না। বলেন নাড়াইতে পারবে? দুনিয়ার কারো কোনো ক্ষমতা নেই আল্লাহর সিদ্ধান্ত লড়ানোর, ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুক, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি। দুনিয়ার বুকে যখন আমরা কোনো কম্পিউটার মাধ্যমে লেখা যদি কোনো ভুল হয়ে যায়, ওই লেখাটা পরিপূর্ণ থাকে না, কারণ ওই লেখাটা পরবর্তী অবস্থায় ওই লেখাটা সংশোধনের জন্য ঠিক করা হয়, ঠিক কিনা? কারণ ওই লেখাটা পরিপূর্ণ থাকে না, পরিপূর্ণ সিদ্ধান্ত হয় না। দুনিয়ার বুকে যদি কোনো আইনের উপস্থার অথবা কোনো জায়গার এমপি অথবা কোনো মন্ত্রী যদি কোনো হুকুম দেয়, আর ওই হুকুম দেওয়ার পরে ওই হুকুমের মধ্যে যদি পরবর্তী উপরওয়ালা একজন ব্যক্তি যদি আবার চেষ্টা করে ওই মন্ত্রীর কথা নাড়াইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না?
ভাইয়েরা আমার, জজকোর্টের মধ্যে যদি কোনো মামলা করা হয়, ওই মামলাটা যখন জজকোর্টের মধ্যে সিদ্ধান্ত হয়ে যায়, কিন্তু ভাইয়েরা আমার ওই জজকোর্ট থেকে সিদ্ধান্ত হওয়ার পর ওই সিদ্ধান্ত চূড়ান্ত দেখে না। ওই সিদ্ধান্তর জন্য যদি হাইকোর্টের মধ্যে আপিল করা হয়, তাহলে ওই হাইকোর্টের মধ্যে আপিল করার কারণে যে জজকোর্টের মধ্যে যে সিদ্ধান্ত করেছিল, ওই সিদ্ধান্ত আর সিদ্ধান্ত দেখে না, সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিলাম, দুনিয়ার কেউ আমার সিদ্ধান্ত নাড়াইতে পারবে না। আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিলাম। কেন সিদ্ধান্ত করেছেন এটাও তো জানা দরকার, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সিদ্ধান্ত করলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করে দিলেন, ফয়সালা করে দিলেন, ও দুনিয়ার মুমিন, আমি আল্লাহ সিদ্ধান্ত হলো আমি আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, ঠিক কিনা? কথা বলেন, আল্লাহকে ছাড়া মূর্তি পূজা করা যাবে কিনা বলেন? আল্লাহকে ছাড়া কার কোনো হুকুম মানা যাবে না, আল্লাহকে ছাড়া কার কোনো হুকুম মানা যাবে না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি। আমি আল্লাহর ফয়সালা হলো আমি আল্লাহর ইবাদত করতে হবে, আমি আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, ঠিক কিনা? কথা বলেন, আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য, অন্য কারো ইবাদত করার জন্য আল্লাহ বানান নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি করার পরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আদেশ করতেছেন, প্রথম আল্লাহ বলছেন, আমি আল্লাহ সিদ্ধান্ত করলাম, আমি আল্লাহ ফয়সালা করে দিলাম। তারপর আল্লাহ বলেন, আমার ফয়সালা হলো আমি আল্লাহর ইবাদত করতে হবে। আমি আল্লাহর ইবাদত করার পরে তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য আমি আল্লাহ আদেশ করে দিলাম। আর আল্লাহ আদেশ করা মানে আল্লাহর ইবাদত। যদি মা বাবার খেদমত করতে পারি, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন ওই মা বাবার সাথে আমরা সৎ ব্যবহার করতে হবে, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও বৃদ্ধ বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ তাআলার মা বাবার আদেশ করেছেন, মা বাবার খেদমত করার জন্য বলেছেন। তোমার মা অথবা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে গেলে তাদের সাথে সুন্দর ব্যবহার করবা। তোমার বিবির জন্য যখন কোনো জায়গায় সফরে চলে যাইবা, ওই সফর থেকে আসার পথে বিবির জন্য একটা জামা কিনলে, বিবির জন্য একটা কাপড় পরে কিনলে, মার জন্য বাবার জন্য কিনবা। কিন্তু বর্তমান যুবকরা দেখা যায় এক জায়গায় সফরে গিয়েছে, কিন্তু নিজের বিবির জন্য সুন্দর সুন্দর পোশাক কিনে, কিন্তু নিজের মার জন্য কিনে না, বাবার জন্য কিনে না। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার কি করবা? মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা। আর যখন তোমার বিবির জন্য যা কিনবা, তুমি কি করবা? তোমার মা বাবার জন্য কিছু না কিছু কিনে বাড়িতে নিয়ে আসবা।
মার জন্য বাবার জন্য যদি আমরা কোনো কিছু কিনে যদি মার হাতে দিয়ে দেই, মা খুশি হবে না বেজার হবে না? মা খুশি হবে কিনা? তাহলে আমরা ভাইরা আমার, এরপরে আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজে আদেশ করতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন, তোমার মা অথবা আও কিলাহুমা, তোমার মা অথবা তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, ওই বৃদ্ধ হয়ে গেলে মা বাবার সাথে সদ্ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা। মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন মা, মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন, বিস্তারিত ব্যাখ্যা মুফাসসিরে কেরাম করেন, ওই মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন মা স্মরণ শক্তি কমে যায়, জ্ঞান বুদ্ধি কমে যায়, চামড়াগুলা বাস পড়ে যায়। ও দুনিয়ার মুমিন, মা যখন বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন মা বাবা কি হয়ে যায়? কথা বলা শ্রবণ শক্তি কমে যায়, দৃষ্টি শক্তি কমে যায়, সবকিছু কমে যায়। কমে কি কমে না? বলেন, যুবক অবস্থায় মা বাবার যে জ্ঞান বুদ্ধি থাকে, যখন মা বা বৃদ্ধর মধ্যে বার্ধক্য হয়ে যায়, মুফাসসিরে কেরাম বলেন, তোমার মা অথবা তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে রে যুবক, তখন ওই মা বাবার সাথে কি করবা? সুন্দর ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহর হাবিব তো বলে দিয়েছেন, ও দুনিয়ার উম্মতের দল, তুমি যখন মা বাবার খেদমত করবা, মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত পাইবা, মা বাবার খেদমতের মধ্যে জান্নাত পাইবা। কেমন জান্নাত পাইবা? ও আমার ভাইরা, আপনাদেরকে বলে বুঝে আসবে কেমন জান্নাত পাইবেন। দুনিয়ার বুকে আমরা কি করি? মা বাবাকে কষ্ট দেই, বিবির কথা শুনে, বিবির কথা শুনে মাকে কষ্ট দেয়। এমন যুবক আছে কি নাই? কথা বলেন, আপনাদের সমাজের মধ্যে নাই? ডানসা, সোনাশা, মনপুর, সানপুর কোনো এলাকার মধ্যে এমন যুবক নাই যে মাকে অনেক সম্মান করে, বরং এটা উল্টাটা, বিবির কথা শুনি মার সাথে দমকের সুরে কথা বলতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলি, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, অনেক যুবকের কাছে মা বৃদ্ধ হয়ে গেলে, বাবা বৃদ্ধ হয়ে গেলে, বাবা মা দৃষ্টিশক্তি কমে গেল, চোখে কম দেখে। ও আমার যুবক, তুমি চিন্তা করো, তোমার মার গর্ভে যখন তুমি ছিলা, একদিন নয়, 2 দিন নয়, প্রায় 10 মাস 10 দিন তুমি তোমার মার গর্ভে ছিলা। ওই সময় মা কি করেছে যুবক? তুমি যখন আস্তে আস্তে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের মাধ্যমে মার গর্ভের মধ্যে তোমাকে বড় করতে শুরু করলো, আস্তে আস্তে যখন মা ঘুমাইতে যায়, ও যুবক, তখন মা ঘুম থেকে উঠে যায়, তুমি লাথি মারো। মা যখন খাইতে যায় তখন তুমি লাথি মারো, মা বসতে পারে না, খাইতে পারে না রে যুবক। শুধু তাই নয়, তখন মার বিরহের ব্যথা কারোর কাছে বলতে পারে না, কারণ মাকে আল্লাহ তারা সন্তান দার্য দ্বারা, সন্তান গর্ভ দ্বারা আল্লাহ তারা সেই তৌফিক দিয়েছেন। ওই সন্তানকে দুনিয়া আনতে গেলে মা কত চেষ্টা করে, কত মুজাহাদা করে, কি করে না ভাই? করে কি করে না? আমাদের মধ্যে যাদের বিবি আছে, বিবি দেখবেন, বিবি যদি সন্তান হয়, ওই সন্তান আসার আগে বিবিটা কত কষ্ট হয়ে যায়। ভাইয়েরা আমার, ওই বিবিটা দুনিয়ার বুকে সুন্দরভাবে চলতে পারে না। যখন সন্তান গর্ভের মধ্যে আসে, সন্তান যখন গর্ভে আসে, ওই বিবিটা সন্তান আসার পরে ঠিকভাবে ভাত খাইতে পারে না, বমি করে ফেলে। হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? কিন্তু এই বিবিটা কারো কাছে বলতে পারে না। ও যুবক, একটু চিন্তা করে দেখো, তুমি যখন গর্ভে ছিলা, তোমার মা তোমাকে নিয়ে কত কষ্ট করেছে। ও যুবক, যখন দুনিয়ার বুকে তুমি আসবা, তখন প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল, কাউকে বলতে পারে না। মা জননী কাউকে বলতে পারে না। এমন অনেক ইতিহাস আছে, এমন অসংখ্য ঘটনা আছে, যারা মা সন্তানকে দুনিয়ার থেকে, পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। এমন অনেক অসংখ্য ঘটনা আছে কি নাই? ও ভাই, আছে কি নাই?
ও যুবক, তোমাদেরকে মার ভালোবাসাটা, মার প্রতি দয়াটা বুঝানোর জন্য বলতেছি রে যুবক। তোমার মা যখন প্রসবের যন্ত্রণা শুরু হয়ে গেল, মা হাউ মাউ করে কাঁদতেছে, ব্যথা সহ্য করতে পারতেছে না, তখন মা আল্লাহ তাআলা বিদ্যুতের মাধ্যমে তাকে কি করলেন, দুনিয়ার বুকে তোমাকে আল্লাহ তাআলা কি করলেন, দুনিয়ার বুকে আনলেন। আনার পর মা, অনেক মা বেহুশ পর্যন্ত হয়ে যায়, হয় কি হয় না? বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়া শোনো ও যুবক, মা আজকে মা বৃদ্ধ হওয়ার কারণে মাকে দেখতে পারো না। ওই মা যখন গর্ভের থেকে তোমাকে দুনিয়ার বুকে প্রসব করে, প্রসব করার পর তখন মা যখন হুঁশ ফিরে এসে সাথে সাথে বলে আমার সন্তান কোথায়, বলে কি বলে না? বলে কি বলে না? ভাইয়েরা আমার, কিন্তু মা যে কষ্ট করলো, মা যে একদিন দুই দিন নয়, দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কিন্তু মা রাগ করে বলে নাই সন্তানকে আমার কাছ থেকে দূরে নিয়ে নাও, এই কথা বলে না। ও যুবক, ওই মার কাছে যখন তুমি কি হইলা, মা আস্তে আস্তে তোমাকে যখন বড় করতে লাগলো, তখন তুমি খাইতে পারো না, চলতে পারো না, তোমার জ্ঞান বুদ্ধি নাই, তুমি শুধু চোখ দিয়ে তাকাইতে পারো, কিভাবে খাইবে এটাও বুঝো না। শিশু যখন 2 মাস থাকে, তখন ওই শিশুগুলা বোঝে যে কি খাইতে হয়, কি না খাইতে হয়। কথা বলেন, যখন মার গর্ভে থেকে শিশুটা যখন আস্তে আস্তে একটু হালকা বড় হতে থাকে, তখন ওই শিশুটা কি বুঝে, সে কি খাবে অথবা কি করবে সেটা বুঝে, সে এটা জানে না। কিন্তু আল্লাহ তাআলা তার মার স্তনের মধ্যে 2 থেকে 2.5 বছর পর্যন্ত মার স্তন থেকে তাকে দুধ পান করায়, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষ, মার স্তনের দুধ কোনো ব্যক্তি কখনো মার দুধের মূল্য দিতে পারে না। যত কিছু করো না কেন, মা স্তন থেকে তোমাকে দুধ পান করাইছে 1 বছর নয়, 2 থেকে 2.5 বছর মার স্তন থেকে তোমাকে দুধ খাওয়াইছেন, ঠিক কিনা? এই জন্য যুবক তোমাদেরকে বলি, আস্তে আস্তে সন্তান যখন বড় হয়ে যায়, শীতের মৌসুম চলে আসে, তখন মা যদি একটা কাপড় পরে, একটা চাদর নাই গায়ে দেওয়ার জন্য, কিন্তু মার কাছে টাকা নাই, বাবার কাছেও টাকা নাই, কিন্তু সন্তান চিন্তা করে, মা চিন্তা করে আমার সন্তান তো ঠান্ডা লেগে যাবে, চিন্তা করে কি করে না? ও যুবক, মা চিন্তা করে আমার সন্তানটা তো ঠান্ডা লেগে যাবে, এখন কি হবে, এই কথা চিন্তা করে মা ঠান্ডা লাগুন, কিন্তু সন্তানকে ঠান্ডা লাগার জন্য দেয় না। এই জন্য যুবক তোমাদেরকে বলি, আজ থেকে যাদের মা আছে, মার পায়ের নিচে জড়িয়ে কান্না করবা গো মা, ও মা অন্যায় করেছি, অপরাধ করেছি রে মা, মাফ করে দাও। কিন্তু দুনিয়ার বুকে ওই মার কাছে হাজার অন্যায় করলেন, কিন্তু ওই মার কাছে আপনার মাকে মা বলে যখন ডাক দিতে দেরি হবে, ওই মা মাফ করতে দেরি হবে না, ঠিক কিনা? দুনিয়ার বুকে যদি আপনার বিবির কাছে গিয়ে বলেন যে 1 মাস 2 মাস টাকা দিবেন না, দেখবেন ওই স্ত্রী আপনার সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিবে। দিবে কি দিবে না? দেবে কি দিবে না রে বাবা? ওই বিবিকে 1 মাস 2 মাস, কিন্তু মাকে তুমি 1 বছর 2 বছর 3 বছর 5 বছর টাকা দিলে না, পয়সা দিলে না, মাকে কষ্ট দাও। 5 বছর পরে যদি মাকে বলো মা অন্যায় করেছি, অপরাধ করেছি, মা তুমি মাফ করে দাও, বলতে দেরি হবে, মার অন্তরটা ফেটে সাথে সাথে তোমাকে মাফ করে দিবে, ঠিক কিনা? ভাই দুনিয়ার বুকে মা, দুনিয়া বুকে নিঃস্বার্থে ভালোবাসেন মা বাবা ছাড়া। ভাই বলেন, বোন বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, সকলের স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু মা এবং বাবা বিনা স্বার্থে ভালোবাসে, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলে, মা বাবার সাথে মা বাবার খেদমত করলে, এক সাহাবী আল্লাহ নবীকে বললেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ওয়ালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আবু উমামা থেকে হাদিসটা বর্ণিত।
এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর রাসূল, সন্তানের উপর পিতা মাতার অধিকার কি? আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, সন্তানের জন্য মা বাবা হলো জান্নাত, আর ওই সন্তানের জন্য মা বাবা হলো জাহান্নাম। কেমন এখন আপনাদেরকে বুঝিয়ে বলি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি মা বাবার খেদমত করে, ওই মা বাবার খেদমত করার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর মা বাবার খেদমত না করলে হুমা জান্নাত ওয়া নারুহা, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুমিন, মা বাবার খেদমত করলে যেমন জান্নাতি আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আর মা বাবার খেদমত না করলে আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নাম ঘোষণা করে দিয়েছেন। ঠিক কিনা ভাইরা আমার? পয়গম্বর মুসা আলাইহিস সালামের যুগে আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর মুসা, তোমার সাথে একজন যুবক জান্নাতের সঙ্গী হবে। কারণ ভাইয়েরা আমার, নবীরা হলো স্পেশাল, তাদের জান্নাত হবে স্পেশাল। যখন আল্লাহ নবী পয়গম্বর বলেন, আমি নবী পয়গম্বর মুসা, আমার সাথে মুমিন বান্দা এসেন আমার জান্নাতের সঙ্গী হবে, এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার সাথে কে জান্নাতি সঙ্গী হবে গো আল্লাহ, আমি তাকে দেখতে চাই। আল্লাহ পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলেন, ও মুসা, তুমি অমুক বাজারে চলে যাইবা। বাজারে চলে যাওয়ার পরে এক কসাই গোস্ত বিক্রেতা করে, গোস্ত বিক্রি করে। আল্লাহ তাআলার কথা অনুপ্রেক্ষিতে মুসা বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে ওই লোকটা একটা খাসি জবাই করলো। খাসি জবাই করার পরে ওই খাসি থেকে যে সর্বপ্রথম সুন্দর মাংসটা, ভালো মাংসটা একটা জায়গার মধ্যে রেখে আর সমস্ত মাংসগুলা বিক্রি করে দিল। পয়গম্বর মুসা তাকায় লইল, ওই কসাই কি করে, তখন আস্তে আস্তে সমস্ত মাংস বিক্রি করার পরে ওই যুবক বাড়ির দিকে যখন রওনা দিল, বাড়ির দিকে রওনা দিয়া সাথে সাথে পয়গম্বর মুসা ওই যুবকের পিছে শুরু করলো। পিছু পিছে হাঁটতে হাঁটতে ওই যুবককে ডাক দিয়া বলেন, ও যুবক, আমি একজন মুসাফির, আজকের দিনটা, আজকের রাত্রটা আমি তোমার এখানে মুসাফির হতে চাই, মেহমান হতে চাই। এই কথা বলার পরে পয়গম্বর মুসাকে বললেন, ও মুসা, তিনি যে পয়গম্বর ওই যুবক চিনে না। তখন তিনি বললেন, ঠিক আছে, আজকে আপনি আমার এখানে মেহমান থাকবেন, আজ চলেন আমার সাথে। তখন ওই যুবকের সাথে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে যাওয়ার পরে পয়গম্বর মুসা কে ডাক দিয়া বলেন, ও ভাই মুসাফির, তুমি এই জায়গায় একটু বসো, আমি আসতেছি। তখন পয়গম্বর মুসা এখানে বসে তাকায় লইলেন যুবকটা কি করে, কি মাধ্যমে আল্লাহ আমার সাথে জান্নাতের সঙ্গী বানাইছেন। এই যুবকটা তখন পয়গম্বর মুসা তাকায় লইল, যে মাংসটা সুন্দর করে কুটি কুটি করে রাখছিল, ওই মাংসটা নিজের হাতে ধুয়ে ভালো সুন্দর করে পাকাইছে। পাকানোর পরে মাংসটা রেখে ধর দিয়ে একটা ঘরের মধ্যে চলে গেল। চলে যাওয়ার পর পয়গম্বর মুসা তাকায় লইল, ওই যুবক একজন মা, বৃদ্ধ মা, লড়তে পারে না, অসল হয়ে গেছে, নিজে চলতে পারে না। তখন পয়গম্বর মুসা তাকায় লইল, ওই যুবক নিজে তার মাকে বাহির করলো। আনার পর ওই যুবক নিজের মাকে সুন্দর করে তার মাকে গোসল দিয়ে আবার তেল দিয়ে একটা জায়গার মধ্যে রেখে আসলো। রেখে আসার পরে যে মাংসটা মার জন্য পাক করেছিল, ওই মাংসটা ওই যুবক তার মার কাছে নিয়ে গেল। মাকে সুন্দর করে মেখে মেখে মাকে যখন সুন্দর করে খাওয়াচ্ছেন, আল্লাহ তাআলার কাছে ওই যুবকের মা আল্লাহর কাছে দোয়া করতেছেন। পয়গম্বর মুসা তাকায় লইল, তার মা মিটমিট করে কি হাসি দিয়ে কি বলে শুনলাম না। এই কথা বলার পরে পয়গম্বর মুসার কাছে যখন যুবক আসলো,
পয়গম্বর মুসার কাছে যখন যুবক আসার পরে ওই পয়গম্বর মুসা যুবককে ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি তোমার মাকে যখন খাবার খাওয়াচ্ছ ওই মুহূর্তে তোমার মা হাসি দিয়ে তোমাকে কি বলেছিল? যুবক ডাক দিয়া বলেন, ও মুসাফির ভাই, আমার মা প্রত্যেকদিন একই কথা বলে, আল্লাহ আমি আমার ছেলের প্রতি খুশি, তুমি আমার ছেলের প্রতি খুশি হইয়া পয়গম্বর মুসার সাথে জান্নাত দান করিও। এই কথা বলার পর পয়গম্বর মুসা যুবককে ডাক দিয়া বলেন, ও যুবক, আল্লাহ তোর মার দোয়া কবুল করে নিয়েছে রে যুবক। তখন যুবক মুসাকে ডাক দিয়া বলেন, ও মুসাফির ভাই, আপনি কিভাবে জানলেন আমার মা আমার মার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন? পয়গম্বর মুসা বললেন, ও যুবক, আমি অপরিচিত কোনো মুসাফির নয় রে যুবক, আমি এই জমানার পয়গম্বর মুসা। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে যুবক, যে আল্লাহ তাআলা আমার জান্নাতের সাথে তোর জান্নাত, আল্লাহ তাআলা তোর মার দোয়ার বদলতে আল্লাহ তাআলা তোকে জান্নাত আমার সাথে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই বুঝতে পারলাম মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। আরেকটা হাদিস আপনাদেরকে বলে দেই, আল্লাহর নবীকে এক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কার খেদমত করব? তোমরা মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমতের মাধ্যমে যাদের অনেকে হজ করার জন্য মনে চায় কিন্তু টাকার অভাবে হজ করতে পারে না, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শুনো, যাদের ঘরের মধ্যে বৃদ্ধ মা বৃদ্ধ বাবা আছে, ওই বৃদ্ধ মা এবং বাবার দিকে যদি দৃষ্টি নজর দিয়া তাকায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতবার যদি মার দিকে তাকাই আল্লাহ তাআলা প্রতিটা তাকানো দৃষ্টি থেকে আমাকে কবুল হজের সওয়াব দান করবে? আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তুমি যতবার মার দিকে তাকাইবা আল্লাহ তাআলা প্রত্যেকটা তাকানোর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে একটা করে কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার শেষ কথা হলো, যাদের মা আছে বাবা আছে, বৃদ্ধ হয়ে গেছে, চোখে দেখতে পারে না, বিবির কথা শুনে মাকে কষ্ট দিব না, মার কথা শুনবো। মা বৃদ্ধ হয়ে গেছে, মার যত্ন করব, আর মার যত্ন করার মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। মা বাবার যত্নের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে, মা বাবার যত্নের মাধ্যমে আল্লাহ হায়াতে বরকত দিবেন। এই জন্য এই এলাকার দানসর শোনাসার সমস্ত যুবক ভাইদেরকে অনুরোধ করে বলে যাই, যাদের মা এখন বাবা বৃদ্ধ হয়ে গেছে, আজকে থেকে মা বাবার সাথে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকো, মা বাবার পায়ের মধ্যে হাত দিয়ে বলো, মা অন্যায় করেছি, অপরাধ করেছি গো মা, মাফ করে দাও। এই জন্য যুবক আমি সবাইকে অনুরোধ করে বলবো, আমাদের প্রত্যেকে মা বাবাকে কি করবেন, আজ থেকে আমরা মা বাবার কাছে গিয়ে মাফ চাইবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বৃদ্ধ মা বাবার খেদমত করে জান্নাতি হতে পারে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।